গ্রাম বাংলার এক ছোট্ট গ্রামে থাকতেন করিম। তিনি একজন সৎ ও পরিশ্রমী কৃষক। আমার কাছে জমিই সবচেয়ে বড় সম্পদ, কারণ এই জমি আমার মা, যে আমাদের সারা বছর খেতে দেয়। এই জমিই আমার শক্তি আর আমার মেয়ের ভবিষ্যৎ। টুনিমা, ঠিক মতো পড়ছো তো? হ্যাঁ মা। মা, আমি একদিন বড় ডাক্তার হব। খুব ভালো কথা টুনি। হ্যাঁ মা। আমি জানি তুই পারবি। মা, কি রান্না করছো? ভাত রান্না করছি টুনি। আমার খুব খিদে পেয়েছে। একটু অপেক্ষা কর সোনা। বাবা, আজ কি পড়ালে স্কুলে জানো? না, জানি না তো, কি পড়ালো? আমাদের গ্রামের কথা। সত্যি খুব ভালো, তবে জানি তুই অনেক দূর যাবি। করিমের স্বপ্ন ছিল তার মেয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। এবার ফসল ভালো না হলে টুনি স্কুলের খরচ। আল্লাহ ভরসা, আমি হার মানব না। প্রকৃতি কখনো কখনো মানুষের পরীক্ষা নেয়। বাবা, আমি বড় হয়ে তোমার কষ্ট দূর করব। করিম ভাই, একসাথে থাকলে সব সম্ভব। সোনালী ধান। কিছু মাস পর ধান ক্ষেত সোনালী হয়ে ওঠে। পরিশ্রম কখনো বৃথা যায় না। ধান কাটা হচ্ছে। আহ, কি আনন্দ! হ্যাঁ, সবাই মিলে কাটি। ফসল ভালো হয়েছে, খুব মজা। হাসি আর আনন্দ। ফসল ঘরে তুলি। ঘরে নিয়ে যাই। আল্লাহ সত্যিই মুখ তুলে তাকিয়েছেন। টুনি পরীক্ষায় প্রথম হয়েছে। হুররে, আমি প্রথম। খুব ভালো করেছো। টুনি খুব মেধাবী, ও একদিন অনেক বড় হবে। একজন বাবার স্বপ্ন কখনো ছোট হয় না। সৎ পরিশ্রম, ধৈর্য আর শিক্ষাই মানুষের সবচেয়ে বড় শক্তি।